সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রনি কুমার সরকার। তোমাদেরকে আজকে অজৈব রসায়ন সম্পর্কে কিছুটা ধারণা দেবো। আমরা পড়তে যাচ্ছি অজৈব যৌগের নামকরণ। অজৈব যৌগের নামকরণ যদি দুইটা মৌল গঠিত হয় সেই যৌগগুলোকে বলা হয় বাইনারি যৌগ। যেমন সোডিয়াম ক্লোরাইড আমরা দেখতে পাচ্ছি। সোডিয়াম ক্লোরাইডে এখানে দুইটি মৌল আছে, একটা হচ্ছে সোডিয়াম, একটা ক্লোরিন। এই যৌগের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড নাম, এখানে ধনাত্মক আয়নটি হচ্ছে সোডিয়াম প্লাস, ঋণাত্মক আয়নটি হচ্ছে ক্লোরাইড। যেগুলো ঋণাত্মক আয়ন থাকবে সেগুলো হচ্ছে আইড যুক্ত হবে লাস্টে। যেমন পটাশিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড, এখানে কিন্তু মৌলটা হচ্ছে ব্রোমিন। যখন এই ঋণাত্মক আয়ন হবে তখন এটা হচ্ছে ব্রোমাইড হিসেবে নাম উচ্চারণ। লিথিয়াম ক্লোরাইড আইড যুক্ত হচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে কয়েকটা ঋণাত্মক আয়ন সম্পর্কে ভালো ধারণা দিতে হবে। যেমন আমরা যদি দেখতে পারি যে হাইড্রোজেন এইচ মাইনাস, এটা হচ্ছে হাইড্রাইড। ক্লোরাইড এটা হচ্ছে এফ মাইনাস। একইভাবে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, অক্সাইড, সালফাইড, নাইট্রাইড, এইগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আমাদেরকে অবশ্যই। এবং হাইড্রোজেন যদি মাইনাস যদি হয় তাহলে হাইড্রাইড হবে, আর যদি এইচ প্লাস যদি হয় তখন হাইড্রোজেন হবে। তো এখানে বলে রাখা ভালো, 1 নম্বর গ্রুপে যেসব মৌল আছে যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের চার্জ হচ্ছে +1 এবং যোজনী 1। 2 নম্বরে আছে বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের চার্জ হচ্ছে 2 এবং যোজনী 2। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এটা 13 নম্বর গ্রুপে থাকে, এটা হচ্ছে যোজনী 3 এবং চার্জ +3। চার্জ এবং যোজনীর মধ্যে পার্থক্য হচ্ছে চার্জের মধ্যে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, কিন্তু যোজনীর মধ্যে দেওয়া লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।